আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আমি একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। সেই সিরিজটি হলো যে চাকরির প্রস্তুতির জন্য আপনাদের কিন্তু কম্পিউটার শিখতে হয়। অনেক পদ আছে যেগুলো ১৬তম থেকে আপনার ১১ থেকে ২০তম গ্রেডের যে গ্রেডগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পদেই কম্পিউটারের কাজ জানাটা প্রয়োজন বা জরুরি। এই জন্য আপনাদেরকে আমি কম্পিউটার যেন আপনারা চাকরির ক্ষেত্রে কম্পিউটারটা পারেন, বেসিকভাবে যেন পারেন। যারা একেবারেই পারেন না বা যারা নতুন হয়তো আবেদন করতে যাচ্ছেন এসএসসি পাস করে বা ইন্টার পাস করে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর পদে যারা পরীক্ষা দিবেন তাদের একদম কম্পিউটারের বেসিকটা শেখানোর চেষ্টা করবো। অ্যাডভান্স লেভেলের সেরকম কিছু নাও যদি শেখাই, তারপরে আপনারা চাকুরিতে যতটুকু লাগে ততটুকু কিন্তু আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে। আমার প্রায় ৩-৪ বছরের যে চাকরির অভিজ্ঞতা হয়েছে কম্পিউটার অপারেটর পদে অফিসিয়াল সরকারি অফিসগুলোতে কোন কাজগুলো বেশি করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এগুলোই কিন্তু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই আমাদের ক্লাসে। আপনারা সিম্পলি কিন্তু দেখেন এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে নিউ লেখা পাবেন। ডান বাটনে ক্লিক করে যে রিফ্রেশ করা হয় এখান থেকে আপনারা নিউ বাটন পাবেন। নিউ বাটনে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আসছে। চাইলে এখান থেকে আমরা রিনেম করে দিয়ে ক্লাস লিখে দিতে পারি। এখানে আমরা লিখে দিচ্ছি ক্লাস, CLASS, ক্লাস 1। ঠিক আছে, ক্লাস 1 দিয়ে এটা আমরা সেভ করে দিলাম। তাহলে আমাদের এই ডকুমেন্টটার নাম হয়ে গেল ক্লাস 1। ডাবল ক্লিক করলাম, রাইট আপনার মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে আমরা ডকুমেন্টের মধ্যে এন্টার করছি। দেখেন আমাদের কিন্তু ডকুমেন্টের মধ্যে এন্টার করে ফেলেছি। এখন আপনি যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা অংশটা আপনি দেখতে পারতেছেন, এই সাদা অংশটা হলো ওয়ার্ক এরিয়া বা পেজ। এই পেজটার মধ্যেই আমরা কাজ করব। এটা হলো ওয়ার্ক এরিয়া। তো আমরা একটু মাইক্রোসফটটাকে পরিচিত হই এটার সাথে। তো এটাকে বলে ওয়ার্ক এরিয়া। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন, উপরে যে আপনি নীল কালারের একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা হলো রিবন বার। আর নিচে হলো এগুলো গ্রুপ টুল। ঠিক আছে, এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলাকে বলে ট্যাব। আপনি কি হোমে যদি আপনি ক্লিক করেন এটা হলো হোম ট্যাব, ইনসার্টে ক্লিক করলে এটা হলো ইনসার্ট ট্যাব, ডিজাইনে ক্লিক করলে এটা হলো ডিজাইন ট্যাব, লেআউটে ক্লিক করলে এটা লেআউট ট্যাব। এইগুলা যতগুলো আছে এগুলো হলো ট্যাব। আর ট্যাবের অধীনে বা আন্ডারে থাকে কিন্তু টুলস, পাওয়ারফুল গ্রুপ টুলস। যেরকম এটা ক্লিপবোর্ড টুলস, এটা হলো ক্লিপবোর্ড গ্রুপ টুলস, ফন্ট গ্রুপ টুলস, প্যারাগ্রাফ গ্রুপ টুলস, স্টাইল গ্রুপ টুলস। আর গ্রুপ টুলসের আন্ডারে থাকে পাওয়ারফুল টুলস। যেরকম ফন্টের আন্ডারে আছে বোল্ড টুলস, ইটালিক টুলস, আন্ডারলাইন টুলস, ফন্ট টুলস, এটসেট্রা। ঠিক আছে, তারপর আবার এই যে সাইডে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার। ঠিক আছে, এটা দিয়ে আপনি কিন্তু উপর নিচ করতে পারবেন। যখন আপনি অনেকগুলো পেজ নেবেন তখন এটা দিয়ে খুব দ্রুতই আপনি ম্যানুপুলেট করে অন্য পেজে যেতে পারবেন। আর এই পাশে যে ছোটো প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন দেখছেন, এগুলো দিয়ে আপনি পেজটাকে জুম করতে পারবেন, মাইনাস দিয়ে জুম আউট করে ফেলতে পারবেন। এই যে তিনটা জিনিস দেখছেন এগুলোর কাজ আমরা পরে দেখাবো। পাশে দেখেন ওয়ার্ডস কাউন্ট হবে এবং পেজ কাউন্ট হবে। আপনি যতগুলো পেজ নেবেন, আমি যদি আরেকটা পেজ নেই তাহলে কিন্তু দেখেন এইখানে 2 হয়ে যাচ্ছে। দেখেন এখন কিন্তু 2 হয়ে গিয়েছে, একটু সময় নিচ্ছে, সময় নিয়ে কিন্তু 2 হয়ে গেছে। আমরা যতগুলো পেজ নিব ততগুলো পেজ এখানে কাউন্ট করবে এবং আমরা যেই পেজটার মধ্যে থাকবো কারেন্ট পেজ, সেই কারেন্ট পেজটাও এখানে দেখাবে। যদি 10টা পেজের মধ্যে আমরা 2 নম্বর পেজে থাকি তাহলে এই যে পাশে বাম পাশে দেখাবে 2 আর ডান পাশে দেখাবে 10। আর ওয়ার্ড কাউন্ট, আমি যদি এখানে কোনো কিছু টাইপ করি, যেমন কিছু একটা টাইপ করলাম ধরেন, তাহলে কিন্তু এখানে ওয়ার্ড কাউন্ট করতেছে। ওয়ার্ড কাউন্ট বলতে সম্পূর্ণ একটা হলো ওয়ার্ড। আবার যদি আমি স্পেস দিয়ে আরেকটা কিছু লিখি তাহলে কিন্তু এখানে 2 ওয়ার্ড হয়ে গেল। আবার যদি স্পেস দিয়ে আবার কিছু একটা লিখি তারপর কিন্তু ওয়ার্ড কাউন্ট করছে। ঠিক এইভাবে কতগুলো ওয়ার্ড আপনি লিখেছেন এরকমভাবে কিন্তু ওয়ার্ড কাউন্ট এখানে দেখতে পারবেন। তারপর আমরা হোম ট্যাবে চলে আসি। হোম ট্যাবে আসার পর সর্বপ্রথমে আপনি ক্লিপবোর্ড দেখতে পাচ্ছেন, ফন্ট গ্রুপ দেখতে পাচ্ছেন, প্যারাগ্রুপ গ্রুপ দেখতে পারতেছেন। তো ফন্ট গ্রুপ থেকে আমরা শুরু করি। ফন্ট গ্রুপে আপনি যে টাইপটা করবেন, লিখবেন, যে এই লেখার জন্য তো ফন্ট প্রয়োজন, কোন ফন্টে লিখবেন এই ফন্টটা সিলেক্ট করবেন ফন্ট গ্রুপ থেকে। ফন্ট গ্রুপের উপরে যে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, ফন্টের এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। কিন্তু ইংরেজি লেখার জন্য অফিসিয়াল ফন্ট হলো টাইমস নিউ রোমান, এই ফন্টটা হলো অফিসিয়াল ফন্ট। আর বাংলা লেখার জন্য সুতুনি MG, এই যে এটা হলো বাংলায় লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আচ্ছা ওকে, আমরা এই যে বাংলা এখানে ক্লিক করলে দেখেন এখানে লেখা দেখাচ্ছে সুতুনি MG। এই সুতুনি MGটা কিন্তু আপনার হলো বাংলার জন্য অফিসিয়াল ফন্ট। আপনি যখন অফিসের চাকরির ক্ষেত্রে বাংলা বা ইংরেজি লিখতে যাবেন, বাংলার জন্য সুতুনি MGটা ব্যবহার করবেন আর ইংরেজির জন্য টাইমস নিউ রোমান এই ফন্টটি ব্যবহার করবেন, এটা অফিসিয়াল ফন্ট।
দেখেন আমি কিন্তু আমার এই পেজটিতে কিছু জিনিস লিখে রেখেছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং আই লাভ মাই কান্ট্রি। আমি যদি বাংলা লেখাটাকে সিলেক্ট করে যদি ফন্ট বাড়ায় দিই, এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আবার যদি আমি চাই এটাকে সিলেক্ট করে আমি ফন্ট ছোট করে দিব, ছোট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আপনারা ফন্ট ছোট করে করতে পারবেন। পরবর্তীতে দেখেন দুইটা এ আছে, দুইটা এতে যদি আমি ক্লিক করি এদের নাম দেখাচ্ছে। এই বড় এটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ, আর পরেরটা হলো ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ আপনার ফন্ট কিন্তু এখান থেকেও আপনি বড় ছোট করতে পারবেন। তো এটার খুব একটা প্রয়োজন পড়ে না, আপনি ফন্ট সিলেক্ট করে দিলে এটার খুব একটা প্রয়োজন পড়বে না। দেখেন আমার লেখাটাকে যদি আমি সিলেক্ট করে এতে ক্লিক করি তাহলে আমার লেখাটা বড় হয়ে যাচ্ছে, আবার এতে ক্লিক করলে লেখাটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক এই কাজটাই আপনি এই দুইটা এ দিয়ে করতে পারবেন। পরে নিচে আমরা বি লেখা দেখতে পাচ্ছি, বি মানে বোল্ড। আপনি এই সম্পূর্ণটাকে যদি বোল্ড করতে চান তারপরে প্রথমে তাহলে আপনার লেখাটাকে সিলেক্ট করে নেবেন, তারপরে বিটাকে সিলেক্ট করবেন, তাহলে বোল্ড হয়ে যাবে। এটার হলো শর্টকাট হলো কন্ট্রোল বি। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বি যদি দেন, আপনি প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল বি দিবেন, তাহলে আপনার এটা হলো বোল্ড হয়ে যাবে। আবার যদি বোল্ড সরাইতে চান তারপর সিলেক্ট করে কন্ট্রোল বি দিলে উঠে যাবে, নাহলে বিতে ক্লিক করবেন, তারপর আবার বোল্ড হবে এবং আবার ক্লিক করলে বোল্ড উঠে যাবে। এটাই হলো সিস্টেম। ইতালিকটারও সিস্টেম এরকম, আপনি এটা প্রথমে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে আই দিবেন, আই দিলে দেখেন লেখাটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, ইতালিকের মতো হয়ে গেছে। এটা হলো ইতালিক, মানে এই দেখেন লেখাটা সোজা আছে। আমি যদি এটাকে এভাবে সিলেক্ট করে দিয়ে আই দিয়ে দিই তাহলে লেখাটা হলো ইতালিক হয়ে যাবে, অর্থাৎ ইতালিক নিয়মে লেখা। ইতালিক লেখাগুলো একটু বাঁকা ধরনের হয়। তো ঠিক এভাবে ইতালিক আপনি করতে পারবেন। আবার যদি এটা উঠায় দিতে চান আইতে ক্লিক করলে উঠে যাবে। আন্ডারলাইনের জন্য কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আন্ডারলাইনে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন চলে আসবে। আবার যদি আপনি ইউতে ক্লিক করেন আন্ডারলাইন উঠে যাবে। আপনার এটার জন্য এই লেখাটার যদি কিবোর্ডে শর্টকাট দিতে চান আন্ডারলাইনের জন্য, তাহলে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। তারপর এই দেখেন আন্ডারলাইনের পাশে একটি অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি আমরা তাহলে কিন্তু আরও অনেক ধরনের আন্ডারলাইন দেখতে পারতেছি। এখানে আবার দেখেন মোর আন্ডারলাইনে গেলে আরও অনেক আন্ডারলাইন পাবেন, আন্ডারলাইন কালারে গেলে আন্ডারলাইন কালার চেঞ্জ করতে পারবেন। এইগুলোর যদি আপনার কখনো অফিসিয়াল কাজে প্রয়োজন হয় আপনি কিন্তু এইখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হলো দেখেন এইখানে এবিসি লেখে এখানে টান দেওয়া আছে, এটার কিন্তু একটা নাম আছে স্ট্রাইক থ্রো। ঠিক আছে, স্ট্রাইক থ্রো যদি আপনার দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ কোনো একটা লেখা আপনি চাচ্ছেন যে এইটা হবে না এইটা হবে, এরকম লেখা যদি দেখাইতে চান তাহলে আপনি এই সিম্পলি আই লাভ কান্ট্রিটাকে দিয়ে এই আচ্ছা ধরেন আমি চাচ্ছি যে এই বাংলা লেখাটা এটা হবে না, আমি স্ট্রাইক থ্রো দিলাম, এই লেখাটা হবে। ঠিক এরকম কোনো কাজের জন্য আপনি সিম্পলি কিন্তু এভাবে কাটা চিহ্নটা বা স্ট্রাইক থ্রোটা ব্যবহার করতে পারেন। এবং আপনার কিন্তু এটা যদি আন্ডু করতে চান, এখন আন্ডু করতে গেলে কী হবে, সিলেক্ট করবেন, সিলেক্ট করে তো আন্ডু করতে পারবেন। এবং আপনার এই আন্ডু করার হলো কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল জে দিলে আপনার এটা কিন্তু আন্ডু হয়ে যাবে। পরবর্তীতে এক্সের নিচে 2x এর উপরের 2, এই জিনিসটা হলো খুবই সহজ। ধরেন এই আই লাভটাকে আমি আইয়ের নিচে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে আমি এই x2তে ক্লিক করে আই লাভটা কিন্তু নিচে চলে আসলো। আবার যদি আমি এটাকে উপরে নিয়ে যেতে চাই তাহলে x2তে ক্লিক করলে এটা উপরে চলে যাবে। এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু এই এক্সের উপরে যেই 2 এটা ব্যবহার করা যায়। পরবর্তীতে আপনারা যেটা দেখতেছেন সেটা হলো একটা এটা হলো টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। আপনার যদি কখনো এই টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফির প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার লেখাটিকে টেক্সট ইফেক্টের মধ্যে নিয়ে যেতে পারেন। এখানে শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো আছে, এগুলো আপনার নিজেরা একটু এক্সপ্লোর করে নিলে বুঝতে পারবেন যে কোনটা দ্বারা কী হয়। ঠিক আছে, পরবর্তীতে হলো টেক্সট হাইলাইটার। কোনো টেক্সটকে যদি আপনার হাইলাইট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি টেক্সট হাইলাইটটা ব্যবহার করতে পারেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে অনেক ধরনের হাইলাইটার কালার পেয়ে যাবেন। ঠিক এভাবে কিন্তু আপনি হাইলাইট করে ফেলতে পারেন। আবার হাইলাইটটা উঠানোর জন্য টেক্সটটাকে সিলেক্ট করবেন, টেক্সটটাকে সিলেক্ট করে এখানে নো কালার দিয়ে দিলে এটা কিন্তু হাইলাইট উঠে যাবে। পরবর্তীতে দেখেন এটা হলো আপনার ফন্ট কালার। আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে ফন্ট কালার আছে এই ফন্ট কালারটাতে ক্লিক করলে ফন্ট কালার চেঞ্জ হয়ে যাবে। আবার সিলেক্ট করে যদি আপনি অন্য কোনো কালার দিতে চান সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো কালার দিতে পারবেন এখান থেকে। এখন ধরেন উপরে দেখেন একটা ইরেজার চিহ্ন আছে, এখানে আমি যদি ক্লিক করি দেখাচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমি এই লেখাটার উপরে অনেক কটা ফরম্যাট করবো, যেরকম আমার আই লাভ মাই কান্ট্রি লেখাটাকে আমি বোল্ড করব, ইতালিক করব, আন্ডারলাইন করব, স্ট্রাইক থ্রো দিব, তারপর আরও কি দিব, আরও ধরেন এই যে ইফেক্ট দিয়ে দিলাম, তারপর হাইলাইট করলাম লেখাটাকে আমি হাইলাইট করলাম, লেখাটাকে হাইলাইট করার পর মানে অনেক কিছু করলাম। এখন আমি যদি চাই যে এই সব যে যতগুলো ফরম্যাটিং করলাম এই সব কয়টা ফরম্যাটিংকে একসাথে উঠাই দিব, তাহলে আমি সিম্পলি এই লেখাটাকে সিলেক্ট করে এই ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করব, তাহলে একদম সব কিন্তু আগের মতো হয়ে যাবে। দেখেন
সব কিন্তু আগের মতো হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু আপনি ক্লিয়ার ফরম্যাটিংটি ব্যবহার করতে পারেন। পরবর্তীতে দেখেন এই যে সেন্টেন্স কেন লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, টুবল কেস, এইগুলো আপনি হলো এক্সপ্লোর করতে পারেন। দেখেন এখানে আই লাভ মাই কান্ট্রি, এইটাকে আমি দেখাই। আই লাভ মাই কান্ট্রিটাকে আমি একটু বড় করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। আই লাভ মাই কান্ট্রিতে গেলাম। এই আই লাভ মাই কান্ট্রি দেখেন এটার কিন্তু আই বড়, লাভের এল ছোট আছে, এম বড় আছে, সি বড় আছে, এইগুলোকে আমি সব একসাথে ছোট হাতের করবো। তাহলে আমি যে এই সেন্টেন্স লোয়ার কেস দিলে দেখেন সব ছোট হাতের হয়ে গেছে লেখা। আমি আবার এটাকে সিলেক্ট করে যদি আমি যদি এইটাকে আপনার সিলেক্ট করে এই সেন্টেন্সকে যদি সেন্টেন্স কেস দিয়ে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের আগের অক্ষর অর্থাৎ প্রত্যেকটা যে সেন্টেন্সের আগের যে অক্ষরটা অর্থাৎ এখানে এই আইটা খালি বড় হাতের রয়েছে, সবগুলো ছোট হাতের হয়ে গেছে। তারপর আমি এটাকে সিলেক্ট করে যদি আপার কেস দিয়ে দিই তাহলে আই লাভ মাই কান্ট্রি সব কয়টাই কিন্তু বড় হাতের হয়ে গেছে। আবার যদি আমি সিলেক্ট করে যদি এখান থেকে টুকুন কেস দিয়ে দিই তাহলে উল্টাপাল্টা অনেক লেখার মতো হয়ে যাবে। তো এগুলো যদি আপনাদের খুব একটা অফিসিয়াল বা চাকরির কাজের ক্ষেত্রে কিন্তু দরকার পড়বে না। এগুলা আপনারা যেটা করবেন যদি কখনো প্রয়োজন পড়ে যে একটা ডকুমেন্ট রেডি করছেন, এখন বলতে সব বড় হাতের হবে, এখন সব কয়টাকে কেটে কেটে বড় হাতের করা কিন্তু ঝামেলা, তখন আপনি সিলেক্ট করে সিম্পলি সব কয়টা বড় হাতের বা ছোট হাতের করে ফেলতে পারেন এই অপশান থেকে। তাহলে ফন্টের যে অপশান, এই ফন্টের অপশান কিন্তু এই কয়টা কিন্তু আপনি ব্যবহার শিখে গেলেন। এখন আমরা ক্লিপবোর্ডের অপশানটাতে যদি যাই, আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরেই আছে কাট অপশান। কাট মানে একদম এই জায়গার থেকে কেটে ফেলবে, পুরাটা কেটে ফেলে অন্য জায়গায় বসানো যাবে। এই পেজটা ক্লিক করলে অন্য জায়গায় বসবে। এটা হলো কাটের অপশান। মোবাইল যারা ইউজ করেন তারা কাট কপির বিষয়টা বোঝেন, এটা আর এক্সট্রা করে বোঝানোর কিছু নাই। আপনার কাট যদি আপনি কিবোর্ড শর্টকাট দিয়ে করতে চান তাহলে Ctrl+X ব্যবহার করতে হবে। আর কপি যদি আপনি করেন, কপি করলে এই জায়গায়ও থাকবে, আর এক জায়গায়ও কিন্তু পেস্টের মাধ্যমে বসাতে পারবে। কপির হলো কিবোর্ড শর্টকাট হলো Ctrl+C, আর আপনার কাটের হলো কিবোর্ড শর্টকাট হলো Ctrl+X, আর পেস্টের হলো কিবোর্ড শর্টকাট Ctrl+V। ফরম্যাট পেইন্টারটা হলো ধরেন আমি আই লাভ মাই কান্ট্রিটাকে আমি কিছু ফরম্যাট দিলাম, আরও ধরেন এটাকে বোল্ড করে দিই। আমি সাপোজ এটাকে আমি বোল্ড করলাম, ইতালিক করলাম। এখন আমি চাচ্ছি যে এই লেখাটাকেও সেম এরকম করব, তাহলে আমি আলাদা আলাদাভাবে ফরম্যাট না করে এটাকে সিলেক্ট করে যে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে জাস্ট এভাবে টান দিই, এটাও কিন্তু এই ফরম্যাটের মতো হয়ে গেল। ফরম্যাট প্রিন্টারের কাজটা দারুণ, আপনারা অফিসিয়াল কাজে অনেক সময় এটা প্রয়োজন পড়ে। নিচে হলো ক্লিপবোর্ডের একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে একটা ক্লিপবোর্ড আপনার জন্য ওপেন হয়ে গেল। আপনি যা কিছু কপি অথবা কাট করবেন সেটাই এখানে সেভ হয়ে যাবে। আমি যদি দেখেন এটা কাট করি, এটা কিন্তু ওইখানে চলে আসলো। আমি যদি এটাকে আবার কপি করি তাহলে কিন্তু এটা এখানে কপি হয়ে গেল। পরবর্তীতে আমি যে কোনো জায়গায় এটা এভাবে ব্যবহার করতে পারবে। একটা জিনিস যদি আপনাকে বারবার লিখতে হয় সেটা আপনি কি করবেন, একবার লিখে কপি করে রাখবেন, পরবর্তীতে যদি বসাতে হয় এইখানে জাস্ট বসায় দেবেন। এটা হলো আপনার অনেকগুলা কপি করার যদি প্রয়োজন পড়ে, যে তিনটা জিনিস বা তিনটা সেন্টেন্স আপনি কপি করে রাখতে হচ্ছে, সেরকমভাবে আপনি কপি করে এখানে রাখতে পারেন। পরবর্তীতে যখন যেই জায়গায় যেই সেন্টেন্সটা প্রয়োজন জাস্ট এখান থেকে পেস্ট, এভাবে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপ এবং ক্লিপবোর্ডের কাজগুলো করতে পারবেন। আপনার চাকরির প্রস্তুতির জন্য কম্পিউটার যতটুকু শেখা প্রয়োজন এখান থেকেই কিন্তু আপনি শুরু করতে পারেন। ক্লাস 1-এ আমরা হোম ট্যাবের ফন্ট এবং ক্লিপবোর্ডটি শিখলাম। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের কাজটি শুরু করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। নিয়মিত এগুলো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন।